আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত বন্ধন গল্পের 7 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। হঠাৎ নিজের মুখে হিমশীতল হাতের ছোঁয়া টের পেতেই রুজা ধরফরিয়ে উঠল। বেড সুইচ অন করতেই হালকা আলো জ্বলে উঠতেই দেখলো সামনে তুরজান দাঁড়িয়ে আছে। বিছানায় তাকাতেই দেখলো তুবা পাশে নেই। বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসলো, বলতে শুরু করলো, আপনি কেন আমার রুমে এসেছেন, তাও এত রাতে? এই আপনি আবার? তুরজান ভ্রুকুচকে বলল, আমি আবার কি? রুজা বলল, কিছু না। তুরজান বলল, এইমাত্র বললি আবার বলিস কিছু না, কথা অর্ধেক বলে থেমে গেলি কেন? রোজা কি করবে, যেই জায়গায় যা করা নিষেধ যা বলা নিষেধ তাই করে ফেলে। মনে হয় একটু ওভার পসেসিভ হয়ে যাচ্ছে দিনকে দিন। রোজা কথা পাল্টিয়ে বলল, এত রাতে আপনি আমার রুমে এসেছেন কেন? তুরজান বলল, রুম কি তোর নামে লিখে দিয়েছি? কই, আমার তো মনে পড়ে না। এইটা এই বাড়ির রুম তোর হাজবেন্ডের রুম। রোজা বলল, ওহ মিস্টার নেওয়াজ, আপনার লজিক আপনার পকেটে রাখুন। তুরজান বলল, মেডিসিন খেয়ে নে, পা ব্যথা ঠিক হয়ে যাবে। রোজা বলল, খাবো না মেডিসিন, আপনার মেডিসিন আপনি খান। বলে আবারও বলল, এই দাঁড়ান দাঁড়ান। কথা শেষ হওয়ার আগে তুরজান বলল, দাঁড়িয়ে আছি, আর কি দাঁড়াবো? রোজা বলল, বাল, কথা তো শেষ করতে দেবেন। তুরজান বলল, কি বললি আরেকবার বল। রোজা বলল, কিছু না, ওই মুখ ফসকে বেরিয়ে গেছে। তুরজান বলল, জিভের আগায় এগুলো রাখলে তো আর মুখ থেকে যাবে না। আর একটা কথা, আর এইসব ওয়ার্ড উচ্চারণ করলে থাপড়ে একদম সোজা করে দেব। রোজা নিজেকে শান্ত করে বলল, আরে বাল থুর, আপনি কি করে জানলেন আমি মেডিসিন খাইনি? আপনি আবার আমার রুমে ক্যামেরা লাগাননি তো? তুরজান বলল, ভূত গিয়ে বলে এসেছে মেডিসিন খা আর আমায় উদ্ধার কর, নয়তো তোর বাপ জানলে। রোজা জেদ ধরে বসে আছে, মেডিসিন খাবে না, রেগে বলল, তখন অত সময় দাঁড় করিয়ে এখন এসেছেন মেডিসিন খাওয়াতে? খাবো না মেডিসিন। তুরজান বলল, রাখবি না কিন্তু, এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো বেয়াদব। রোজা বলল, খাবো না মানে খাবো না, আপনি জানতো। তুরজান এবার এক টানে রোজার কোমর চেপে ধরে কাছে টেনে নিল। রোজা ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে লাগলো, আরো শক্ত করে কোমরে চেপে ধরলো। তুরজান রোজার মুখে মেডিসিন দিয়ে বেড সাইড টেবিল থেকে গ্লাস নিয়ে রোজার মুখে পানি দিয়ে দিল। রোজা অবাধ্য হয়ে ওষুধ খেয়ে নিল। ততক্ষণে তুবা এসে হাজির, হাতে পানির বোতল, হয়তো নিচে পানি আনতে গিয়েছিল। তুবা রুমে আসতেই তুরজান বলল, রাত জাগবি না কেউ? রোজা মুখের কথা কেড়ে নিয়ে বলল, কেন? তুরজান রোজার কথায় পাত্তা না দিয়ে এবার চলে যেতে যেতে বলল, কালকে ভার্সিটিতে যাওয়ার 10 মিনিট আগে রেডি হবি দুজনে। রোজা আবারও প্রশ্ন করলো, কেন? তুরজান বলল, কালকে এক্সাম আছে তাই। রোজা বলল, বুড়ো বয়সেও পড়াশোনা শেষ করতে পারেন নাই, এখনো এক্সাম দেন? নিশ্চয়ই বহুবার ফেল মারছেন। না জানি আপনার বউয়ের কপালে কি পরিমাণ দুঃখ আছে, তার জন্য আমার কষ্ট হচ্ছে। বেচারির কপালে বুড়ো বর জুটবে, সো স্যাড। তুরজান বলল, তোদের দুজনের ক্লাস এক্সাম আছে? রোজা বলল, আমরা ভার্সিটিতে গেলাম মাত্র কয়দিন, এক্সাম দিব না? আর আল্লাহ ব্যতীত কারো কাছে এক্সাম দেয়া পাপ। এবার তুরজানের দরজা থেকে তেরে আসতে গেলে রোজা বলল, এক্সাম দেয়া সুন্নত, আমরা দুজনেই এক্সাম দেব। তুরজান চলে যেতেই রোজা বলল, তোর ভাই বেশি স্ট্রিক। ভাই এ এমন কেন? তুবা বলল, জানি না। রোজা ঘুমোতে গেল। এই এক্সামের চক্করে কবে যে ওর অক্কা যেতে হয়। তুবাও ঘুমাতে যাবে, এমন সময় রোজা উঠে বসলো। হঠাৎ এমন লাফিয়ে উঠাই তুবা জান বেরিয়ে যায় যে অবস্থা। রোজা বলল, তুই কিচেনে গেলি ভালো কথা, দরজা লক করে যেতে পারলি না? তুবা কি করে বলবে তার ভাইয়াই তাকে কিচেনে পাঠিয়েছে বউকে ওষুধ খাওয়াবে বলে। রাতে হঠাৎ তুবার কাছে তুরজান কল দেয়, জিজ্ঞাসা করলো রোজা ওষুধ খেয়েছে কিনা। তুবাও সত্যি কথা বলল, ওষুধ খায়নি। পরে তুরজানের কথা মতো সে ভরা পানির বোতল নিয়ে কিচেনে গেল, যেন কেউ দেখলে বলতে পারে পানি নিতে এসেছে। আচ্ছা, তার ভাই কোনো মতে বউয়ের খেয়াল রাখার জন্য পিএইচডি করতে গেছিল, নয়তো যে কোনো উপায়ে সে বউয়ের খেয়াল রাখে কেমনে? তুবার ভাবনার মাঝে রোজা বলল, হারালি কই? তুবা বলল, কই এমনি, ঘুমা, সকালে এক্সাম। রোজা বলল, কপাল খারাপ হলে যা হয়, নয়তো তোর ভাইয়াকে কেন আমাদের ভার্সিটির প্রফেসর হতে হবে? আর এদিকে রাতের ঘটনার পর রোজার ঘুমটা ঠিক মতো হলো না। বাইরে তখনও ভোরের আজানের সুর ভেসে আসছে, জানালার ফাঁক দিয়ে হালকা নীলচে আলো ঢুকছে। চোখ বন্ধ করেও বারবার মনে পড়ছে তুরজানের সেই কড়া মুখ, আবার ওষুধ খাওয়ানোর সময়ের অদ্ভুত যত্নটা। নিজের মনে বিড়বিড় করলো রোজা, উফ, লোকটা আসলে কি চাই। আজকেও সকালে তোবার প্রথমে ঘুম ভাঙলো রোজার। দুজনে নামাজ পড়ে নিল। রোজা বিছানায় গিয়ে বলল, আজ তোর এক্সাম আছে? তুবা বলল, মানে? রোজা বলল, আমার এক্সাম নেই। তুবা উঠে এসে বিছানায় রোজার পাশে বসলো, তারপর বলল, আমাদের দুজনের এক্সাম না, আমার একার না, একার তোর। রোজা আবারও শুয়ে পড়লো। বেবি কম্পিউটারের ভেতর থেকে রোজা মাথা বের করে বলল, আমার জ্বর, আমার মাথা ঘুরছে, আমি যাচ্ছি না। আর এদিকে সকালে উঠে নাস্তা করে নিল নেওয়াজ পরিবার। নাস্তার টেবিলে প্রতিদিনের মতো আজও আড্ডার কমতি নেই। মিরান, রোজা, তুবা মিলে আড্ডায় জমেছে। আজ বিজনেস মিটিং থাকায় মুস্তফা নেওয়াজ আর তাজারুল নেওয়াজ একটু আগেই বেরিয়ে গেছে। আর আজ এর মধ্যে রোজাকে দেখলেই বলল, ম্যানাসলেস ফুপি। যদিও ম্যানাসলেস বলাটা পরিষ্কার হয় না। তানিয়া নেওয়াজ আর রেহানা নেওয়াজ নাস্তা দিচ্ছে সবাইকে। রাহেলা নেওয়াজ এখন আর আগের মতো নেই, শরীরে বৃদ্ধার অনেক পরিবর্তন এসেছে।
রোজা খেতে খেতে দুনিয়ার সকল গল্প শেষ করে এমন অবস্থা, খাওয়ার জন্য মুখ না চললেও কথার বেলায় মুখ ফাস্ট চলছে। তা দেখে আরাজ বলল, ম্যানার্সলেস ফুপি, ব্রেকফাস্ট করতে বসে কেউ কথা বলে? সবাই হেসে ফেললো। রাফিয়া আরাজকে বলল, ফুপিকে সরি বলো, বড়দেরকে এসব বলতে নেই। আরাজ মায়ের বাধ্য সন্তান, তাই করলো। রোজা তুরজানকে কিছু বলতে গিয়ে চোখ পড়লো সিঁড়ি দিয়ে নেমে আসা তুরজানের দিকে। ফর্মাল ড্রেস আপে হিটলারটা ভালোই লাগছে, তবে একটু হিরো টাইপের না। এই বেটা হিটলার হিসেবে থাক, নইলে ঝগড়া করে মজা হবে না। তুরজান আসতে রাফিয়া তুরজানের ব্রেকফাস্ট দিয়ে দিল। তুরজান আসার পর সবাই কথা বলতে বলতে ব্রেকফাস্ট শেষ করলো। রোজা চুপ করে রইল। ব্রেকফাস্ট শেষ করে তোবা রোজা নিজের রুমে গেল। ঠিক তখন ওই দরজায় কড়া নাড়ার শব্দ। রোজা তোবা দুজনেই চুপ। দরজার অপাশ থেকে তুরজান গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। তারপর বলল, 10 মিনিট। রোজা দাঁত কিরমির করে উঠলো, এই মানুষটা আমার লাইফে কেন? ভাই, এর মতো তো ঘড়িও পাংচুয়াল না। তুবা হেসে বিড়বিড় করে বলল, কারণ আল্লাহ চাইছে। রোজা কিছু বুঝতে পারলো না তুবার কথা। তারপর বলল, কি বলছিস? তুবা বলল, কিছু না, তুই রেডি হ। রোজা বালিশ ছুঁড়ে মারলো তুবার দিকে। এরা দুই ভাই বোন এমন কেন? সময়ের দাম এত বেশি? সত্যিই কি বেশি? হয়তো সময়ের দাম অনেক বেশি, নয়তো সময়ের সাথে সব হারিয়ে যায় কেন? 10 মিনিট পরে ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই তুরজান হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, 11 মিনিট, মানে 1 মিনিট লেট। রোজা ঠোঁট বাঁকিয়ে বলল, মেয়েদের রেডি হতে টাইম লাগে, এটা জানেন না? তুরজান শান্ত গলায় বলল, পড়াশোনা করে বড় হতে চাইলে সময়ের দাম দেওয়া আগে শিখতে হয়। রোজা একটু থামলো, কথা বলার মতো কিছু পেল না। গাড়িতে ওঠার পর অদ্ভুত নীরবতা। আজ হয়তো বা ব্যাক সিটে আর রোজা ফ্রন্ট সিটে। হঠাৎ তুরজান বলল, পা এখন কেমন? রোজা জানালার বাইরে তাকিয়ে বলল, আগের মতোই। তুরজান ভ্রু কুচকে বলল, মানে? রোজা আবার নিজের পায়ের দিকে তাকিয়ে বলল, মানে আবার কি? আগের মতো দুইটা পাই তো আছে, আগে যেমন দেখতে ছিল এখনো তেমনই আছে। পেছন থেকে তুবা ফিক করে হেসে উঠল। এদের লাভ স্টোরিটা টম এন্ড জেরির মতো। রোজা তুবার দিকে তাকাতেই তুবা হাসি থামিয়ে দিল। তুরজান সামনে চোখ রেখে বলল, পায়ে ব্যথা কমেছে? রোজা বলল, ভালো। তুরজান বলল, মানে? রোজা বলল, এটা আগের প্রশ্নের উত্তর। তুরজান একে নিয়ে কোথায় যাবে? এর সাথে সারা জীবন থাকলে নিশ্চিত পাগল হয়ে যাবে। তুরজানও প্রশ্ন করলো, পরীক্ষায়ও একটার উত্তর আরেকটাতে দিস? রোজা বলল, ঔষধ না খেলে ভালো হতো, থ্যাঙ্কস। তুরজানের এবার নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। এই মেয়েকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আর থাকা যাবে না। এই মেয়ে তার আগেই মেরে ফেলবে। তুরজান কোনো কথা বলছে না দেখে রোজা এবার ঘুরে তাকালো। রূপটা কি রেগে গেল? একবার দেখবে রেগেছে কিনা। দেখাই যায়, কাউকে জ্বালাতে তো আর টাকা লাগে না। রোজা বলল, আপনি আমাকে ভয় দিয়ে ওষুধ খাইয়েছেন? তুরজান বলল, ভয় দেখায়নি। এক প্রশ্ন উত্তরে রোজা চুপ হয়ে গেল। না, এ এখন শান্ত, আর শান্ত মানুষকে জ্বালাতে ভালো লাগে না। ভার্সিটিতে পৌঁছে নূর দৌড়ে এসে জড়িয়ে ধরলো। তারপর বলল, কই ছিলি কাল? তোর মুখে এত রাগি ভাব কেন? রোজা ফিসফিস করে বলল, গল্প আছে, পরে বলবো। তুরজান গাড়ি থেকে নেমে দূরে একবার তাকালো। চোখে অদ্ভুত কড়া নজর, যেন কাউকে সাবধান করে দিচ্ছে, ওদের দিকে খেয়াল রেখো। রোজার চোখে সেই দৃষ্টি ধরা পড়লো, যেন বুকের ভেতর কেমন কেমন করে উঠলো। এক্সাম হলে বসে প্রশ্নপত্র হাতে নিয়ে রোজার মাথা ঘুরে গেল। ইয়া আল্লাহ, এগুলো তো আমি পড়ি নাই। তুবা পাশে বসে ফিসফিস করে বলল, বলেছিলাম পড়তে, আর সমস্যা নেই, এগুলো আজ না পারলেও কয়েকদিন আগে পড়েছিস, লেখা শুরু কর। রোজা লেখা শুরু করলো। ঠিকই তো, সে এগুলো আগে পড়েছে। লেখার মাঝে মনে হলো কোনো চোখ তার দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে দরজার দিকে তাকাচ্ছে, যেন কেউ দাঁড়িয়ে আছে কিনা। আধা ঘন্টা পর বেরিয়ে এসে দেখলো সামনে একটা ছেলে, বয়স 10 থেকে 12 বছর, হাতে 3টে জুস এনে রোজার হাতে দিল। রোজা অবাক, কে এই ছেলে? ছেলেটি চলে যেতে চাইলে রোজা জুস ফেরত দিতে চেয়ে বলল, এই ছেলে, জুসগুলো আমাকে কেন দিচ্ছ? ছেলেটি বলল, ভাবি, ভাই আপনাকে দিতে বলল। রোজা সহ তুবাও আহম্মক, এই ছেলের ভাবি রোজা হয় কেমনে? রোজা বলল, তোমার ভুল হচ্ছে, এগুলো অন্য কারোর, নিয়ে যাও। ছেলেটি বলল, ভাবি, ভাই আপনার ছবি দেখে বলেছে এগুলো আপনাকে দিতে। ছেলেটা একটু ইতস্তত করে বলল, ওই যে ওই বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে। রোজা আর তুবা দুজনে একসাথে ঘুরে তাকালো। দূরে একটা ছেলে ফোন হাতে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে, ফোনে কথা বলছে হয়তো। ছেলেটার পিঠ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। রোজার মুখ মুহূর্তেই শক্ত হয়ে গেল, না বলে থেমে গেল। পরে বলল, ছেলে মানুষ মেয়ে মানুষ দেখলেই ঢং দেখাই। তুবাকে বলল, তুবা, তুই হাদারামকে চিনিস? আমি তো ওকে চিনি না। তুবা ফিসফিস করে বলল, আমিও চিনি না। রোজা জুসগুলো আবার ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে বলল, নাও, এগুলো নিয়ে যাও, আমি কিছু খাবো না। আর গিয়ে বলল রং নাম্বারে ডায়াল করেছে। ছেলেটা মাথা নেড়ে বলল, ভাবি, ভাই বলেছে আপনি না নিলে আমাকে বকা দেবেন। রোজা এবার বিরক্ত হয়ে গেল। তারপর বলল, আমি তোমার ভাবি না, যাও এখান থেকে। আমার হাজবেন্ড নিতে আসবে একটু পর, যদি দেখে তুমি এখানে আমাকে ডিস্টার্ব করছো, তোমাকে ধরে কেলাবে। ছেলেটি বলল, ভাবি, আপনি বিবাহিত? তবে ভাই যে বললো আপনার সাথে ভাইয়ের বিয়ে হয়েছে, আর বাড়ি থেকে আপনাদের বিয়ে ঠিক করেছে। রোজা বলল, তোমার ভাইকে উত্তম মধ্যম খাওয়াতে হবে দেখি।
ছেলেটি বলল, ভাবি ভাই কিন্তু অনেক ভালো মানুষ, আচ্ছা আপনি এগুলো নিয়ে নেন। বলল, এই তোমাকে সহ তোমার ভাইকে কেলানি খাওয়াবো, গণপিটুনি নিচে নাও। ছেলেটা হতাশ মুখে দাঁড়িয়ে আছে, তাকে তো একটা ছবি দেখানো হয়েছে, সেখানে 3টা মেয়েই ছিল, আর যার কাছে সাদা পার্স আছে তাকেই দিতে বলল। সে কি করবে, আর সাদা পার্স তো রোজার কাছেই রয়েছে। ছেলেটা ভুল কি বলেছে তাই তো বুঝতে পারছে না। একজন বলল বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে, আরেকজন বলছে সে বিবাহিত। ছেলেটার ভাবনার মাঝে পেছন থেকে একটা ঠান্ডা গভীর কণ্ঠ শোনা গেল। তারপর বলল, কেউ কিছু খাবে না? রোজা আর তোবা দুজনে ঘুরে তাকালো। তুরজান দাঁড়িয়ে আছে, চোখ দুটো কেমন যেন কঠিন হয়ে আছে। ছেলেটার হাত থেকে জুসগুলো নিয়ে তুরজান একবার তাকালো ওই দূরের ছেলেটার দিকে। সেই ছেলেটা তখনও মাথা ঘুরিয়ে কথা বলে যাচ্ছে, তার পিঠ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তুরজান নিচু গলায় রোজার দিকে তাকিয়ে বলল, কে দিয়েছে? রোজা ঠোঁট বাঁকিয়ে বলল, আপনার মতো কোনো হিটলার না, অন্য কেউ। তুরজান চোখ শুরু করে তাকালো, তারপর বলল, নাম জানিস? রোজা বলল না। তুরজান বলল, চিনিস? রোজা বলল না। তুরজান আর কিছু বলল না, জুসগুলো ডাস্টবিনে ফেলে দিল। রোজা অবাক হয়ে বলল, এই ফেলে দিলেন কেন? তুরজান শান্ত গলায় বলল, অচেনা কারো দেওয়া কিছু খাওয়া উচিত না। রোজা গজগজ করে বলল, সবাই আপনার মতো সন্দেহপ্রবণ না। তুরজান এবার একটু ঝুঁকে রোজার চোখের দিকে তাকালো, তারপর বলল, আর সবাই তোর মতো বোকাও না। তোবা মুখ চাপা দিয়ে হাসি আটকানোর চেষ্টা করছে। রোজা রেগে বলল, আমি বোকা? তুরজান খুব স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ। রোজা গজগজ করে বলল, আমাকে কি ছোট বাচ্চা মনে হয় আপনার? তুরজান একটু থেমে বলল, বাচ্চারা অন্তত অচেনা লোকের কাছ থেকে কিছু নেয় না। তোবা ফিক করে হেসে ফেললো। রোজার সঙ্গে সঙ্গে তাকালো, তারপর বলল, তুই হাসছিস কেন? রোজা বলল, কিছু না। তুরজান ছেলেটার দিকে তাকিয়ে বলল, কেউ ছবি দেখিয়ে আমাকে ভাবি বলতে বললো, আর তুমি বিশ্বাস করে এসে ভাবি বলে ফেললে। ছেলেটা আমতা আমতা করতে লাগলো। রোজা আবার একটু থেমে গেল। সত্যি কথাটা শুনে মুখটা কেমন চুপসে গেল ছেলেটার। তুরজান আবারও সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আরেকটা কথা। রোজা বিরক্ত হয়ে বলল, কি? তুরজান বলল, আজ থেকে কেউ যদি তোকে কিছু দেয়, চকলেট, জুস, কিছুই খাবি না। রোজা হাত গুটিয়ে বলল, খেলে কি করবেন? তুরজান একদম ঠান্ডা গলায় বলল, খেতে দেব না। রোজা বলল, কেন? তুরজান কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, কারণ তুই আমাদের বাড়ির দায়িত্ব, আর নেওয়াজ পরিবার অন্যর দেওয়া কিছু খাওয়া পছন্দ করে না, বিশেষ করে কোনো খারাপ ইন্টেনশন থাকা লোকের জিনিস। রোজা কিছু বলল না, কেন যেন বুকের ভেতর হালকা ধক করে উঠল। তুরজান ঘুরে চলে যেতে যেতে শুধু বলল, এক্সাম শেষ, ক্লাস শেষ হলে এখানেই থাকবি, আমি নিতে আসবো। রোজা বলল, আপনি কোথায় যাচ্ছেন? তুরজান বলল, জাহান্নামে। যাবি? রোজা তুরজানকে জ্বালাতে বলল, জাহান্নামে কি করতে যাবেন? তুরজান এই মেয়েকে কি করবে, শুধুমাত্র ভালোবাসে দেখে সহ্য করছে, নয়তো এক থাপ্পড়ে এতক্ষণে সোজা বানিয়ে দিত। রাগটুকু সংবরণ করে বলল, মরতে যাব। রোজা মুচকি হেসে বলল, এ মা, সবাই মরে ওখানে যায় আর আপনি মরতে ওখানে যাবেন? তুরজান কথা না বাড়িয়ে চলে গেল। এই মেয়ে তার মাথা নষ্ট করার জন্য যথেষ্ট। যদি প্রতি বছর রোজা বিতর্ক প্রতিযোগিতায় নাম দেয়, নিশ্চয়ই বিতর্ক প্রতিযোগিতায় রোজা প্রতিবারই ফার্স্ট হবে, যেই হারে মুখ চলে। রোজা পেছন থেকে মুখ বাঁকিয়ে বলল, নিজেকে কি মনে করেন উনি? তোবা হেসে বলল, সত্যি বলবো? রোজা বলল, বল। তোবা বলল, না থাক, বলবো না। রোজা কিছু বলল না। তোবাও ইদানিং ভণ্ডামির দলে যোগ দিয়েছে, তার কথাও এখন অহেতুক মনে হয়। রোজা দূরে হাঁটতে থাকা তুরজানের দিকে একবার তাকালো, তারপর ধীরে ধীরে বিড়বিড় করে বলল, উফ, লোকটা আসলে কি চাই? ততক্ষণে নূর ক্লাস থেকে বেরিয়ে এসেছে। নূর আসতে রোজা নূরের সাদা পার্স ফেরত দিল। একটা গাছের নিচে তখনকার সেই ভাবি ডাকা ছেলেটা আর সেই জুস দেওয়া ছেলেটা দাঁড়িয়ে, সাথে তুরজানও আছে, যেন সে কিছুই জানে না। ছোট ছেলেকে কাছে ডেকে বলল, এই ছেলে শোনো তো, তা তোমার ভাইয়ের নাম কি? ছেলেটি বলল, জি ভাইয়া, ওনার নাম সমুদ্র। তুরজান বলল, ও, তোমার ভাইকে দেখেছি সত্যিই সমুদ্রে চুবাতে হবে। দিন দুপুরে মেয়েদের বিরক্ত করা, আবার কি বলছিলে বিয়ে ঠিক? তা আমার বউয়ের সাথে তোমার বিয়ে ঠিক হলো কেমনে? সমুদ্র নামের ছেলেটা বলল, ভাইয়া আপনার কোথাও ভুল হচ্ছে, আমি আমার ফিয়ান্সের জন্য জুসগুলো পাঠিয়েছিলাম। তুরজান বলল, 3টা কেন? ছেলেটি বলল, ওরা 3জন একসাথে থাকে তাই 3টা পাঠিয়েছিলাম। তুরজান বলল, তা তোমার ফিয়ান্সের নাম বলো তো দেখি। ছেলেটা শান্ত গলায় বলল, নুরাইয়া ইসলাম নূর। তুরজানের রাগটা এতক্ষণে কমে গেছে। ছোট ছেলেটা হয়তো আগামাথা পাচ্ছে না কি হচ্ছে। তুরজান শান্ত গলায় ছোট ছেলেটাকে দেখিয়ে বলল, তাহলে ও আমার ওয়াইফের কাছে ওগুলো দিল কেন? সমুদ্র বলল, ভাইয়া ওর মনে হয় ভুল হয়েছে, আমি ওকে একটা ফটো দেখিয়েছিলাম, 3জন একই কালারের ড্রেস পরেছিল, নূরের হাতে সাদা পার্স ছিল, আর আজকে ও সাদা পার্সটা নিয়ে এসেছে, ওটা দেখিয়ে ওকে বলেছিলাম জুসগুলো ওকে দিয়ে আসতে, কিন্তু ও ভুল করে আপনার ওয়াইফের কাছে দিয়েছে। তুরজান বলল, নূর আমার স্টুডেন্ট হলো বোনের মতোই, তাই সবার নাম ধরেই বলছি, ভালোবাসো নূরকে? ছেলেটি বলল, হুম। তুরজান বলল, কতটা? ছেলেটি বলল, আমাদের বিয়েটা সবাই জানে পারিবারিকভাবে, হয়তো নূরের জন্য পারিবারিক, কিন্তু আমার কাছে তা নয়। 2 বছর আমি ওকে ভালোবাসি, ও নিজেও জানে না। তুরজান এগিয়ে এসে সমুদ্রের সামনে দাঁড়ালো, তারপর বলল, তুমি নিজেই যেতে পারতে, তার সামনে দাঁড়ানোর সৎসাহস না থাকলে ভালোবাসার কি দরকার? সমুদ্র বলল, আমি চাই ও বিয়ের পরে সব জানুক।
তুরজান বলল, যদি সে অন্য কাউকে ভালোবাসে? সমুদ্র বলল, বাসে না। তুরজান বলল, এত বিশ্বাস? সমুদ্র বলল, হয়তো আপনার মতো অতটা নয়। তুরজান বলল, মানে? সমুদ্র বলল, ভুল করে হলেও আপনার ওয়াইফ ওনাকে আপনার জন্য জুসগুলো নিতে চায়নি। তুরজান বলল, থাকো তাহলে। বলে আবারও বলল, আর ভাবি বলবে না, আপু বলবে, মনে করবে মায়ের পেটের বোন। আমি দুলাভাই হতে রাজি আছি, কিন্তু আমার ওয়াইফকে ভাবি হয়ে দেবরকে কোনো সুযোগ টুযোগ দিতে পারবো না। বলে জায়গা ত্যাগ করলো। রোজা বিয়ের ব্যাপারে জানার জন্য বলেনি সে বিবাহিত, না নেওয়ার বাহানা দিয়েছে বিবাহিত বলে। তবে তুরজানের রোজার প্রতি এতটুকু বিশ্বাস আছে, রোজা কোনো সম্পর্কে জড়াবে না। তুরজান যেতেই ছেলেটা বলল, ভাই আমি ভুল জায়গায় গেছিলাম। সমুদ্র বলল, না মানে ভুল জায়গায় না গেলে আমি নূরের সামনে যাওয়ার সাহস পেতাম না, তবে এবার বুঝতে পারলাম সব ভুল ভুল নয়। ছোট ছেলেটা বলল, ভাই ওই ভাইটা আর ভাবিটার মনে হয় দুজন দুজনকে অনেক ভালোবাসে। জানেন ওই ভাবি তওবা ওই আপু দুলাভাইয়ের জন্য সামান্য জিনিস নিল না, আবার দুলাভাই আমাদের এখানে যেভাবে দাঁড় করাইছে, আমি ভাবছি আজকে আমার শেষ দিন। আর এদিকে রোজা আর তোবা গেটের বাইরে এসে দেখলো তুরজান গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। রোজা অবাক হয়ে বলল, আপনি এখনো যাননি? তুরজান সংক্ষেপে বলল, চলো। রোজা বলল, কোথায়? তুরজান বলল, বাসায় যাব। রোজা ভ্রু তুলল, তারপর বলল, আমরা কি নিজে যেতে পারি না? তুরজান শান্ত গলায় বলল, পারিস, কিন্তু আজকে থেকে আমি নিয়ে আসবো, আমি নিয়ে যাব। রোজা কিছু বলতে গিয়েও থেমে গেল। লোকটার কণ্ঠে এমন একটা দৃঢ়তা থাকে যেটা অদ্ভুতভাবে চুপ করিয়ে দেয়। গাড়িতে ওঠার পর কয়েক মিনিট নীরবতা। রোজা জানালার কাছে নিজের মুখের প্রতিচ্ছবি দেখছিল। হঠাৎ মনে পড়ল জুসের ঘটনা। সে আস্তে করে বলল, আপনি এত রেগে গেলেন কেন? তুরজান চোখ রাস্তার দিকেই রেখেই বলল, রাগিনি। রোজা বলল, তাহলে জুস ফেলে দিলেন কেন? তুরজান বলল, কারণ অচেনা মানুষ হঠাৎ এত যত্ন দেখালে সেটা ভালো লক্ষণ না। রোজা বলল, আসলে ওগুলো আমার ছিল না, আমার ফ্রেন্ড নূরের ছিল, ওই ছোট ছেলেটা ভুল করে আমাকে দিয়েছিল। তুরজান বলল, জানি। রোজা আর কিছু বলল না, কিন্তু মনে মনে ভাবলো, লোকটা আসলে এত খেয়াল রাখে কেন সবার? যাক, হিটলারটার বউটা একদিন বেঁচে যাবে, দায়িত্বশীল জামাই পাবে। সামনে ড্রাইভ করতে করতে তুরজান একবার রিয়ার ভিউ মিররে তাকালো। রোজা তখন জানলার বাইরে তাকিয়ে আছে। তুরজান খুব আস্তে নিজের মনে মনে বলল, ঝামেলার মেয়ে একটা। আর এদিকে ভেতরটা অদ্ভুত নীরব হয়ে আছে। ইঞ্জিনের মৃদু শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। রোজা জানালার বাইরে তাকিয়ে আছে। রাস্তার পাশ দিয়ে গাছগুলো দ্রুত পিছিয়ে যাচ্ছে, কিন্তু তার মাথার ভেতরের ভাবনাগুলো যেন কোথাও গিয়ে থামছে না। তুরজান মাঝে মাঝে রিয়ার ভিউর মিররে তাকাচ্ছে। রোজা সেটা খেয়াল করছে না। তুরজান এমন ভাব করছে যেন আসলে সে তাকাচ্ছে না। তুবা মেয়েটা বরাবরই নিশ্চুপ দর্শক, তবে তুবা রোজার বকবকানি শুনতেও অভ্যস্ত। তুবা হঠাৎ রোজাকে উদ্দেশ্য করে বলল, এই নীরবতা কি খুব দরকার? রোজা ঘুরে তুবার দিকে তাকিয়ে বলল, মানে? তুবা হেসে বলল, কিছু না, গাড়িতে বসলে সবাই তো আর আজকের মতো চুপ করে থাকে না, আজ কি যেন নিশ্চুপতা প্র্যাকটিস চলছে। তুরজান শান্ত গলায় বলল, কেউ চাইলে কথা বলতেই পারে। রোজা মুখ বাঁকালো, আজ কথা বলবে না? তখন কথা বলল, উত্তর দিল এক কথাই। রোজার অসব এক কথায় উত্তর পুষায় না। তার ভাই কি সুন্দর এক কথা বললে আরেক কথা বলে, আর এরা দুই ভাই বোন মুখে গ্লু এঁটে বসে থাকে। রোজা মুখ ঘুরিয়ে বলল, আপনি তো এমনভাবে কথা বলেন যেন কেউ কথা বললে ফাইন দিতে হবে। তুবা হাসি চেপে রাখলো। তুরজান কিছু বলল না, শুধু একবার রোজার মুখের দিকে তাকালো। ওই তাকানোটা খুব বেশি সময়ের ছিল না, কিন্তু তাতে একটা চাপা তীব্রতা ছিল যে রোজা নিজেই চোখ সরিয়ে নিল। কিছুক্ষণ পরে তুবা আবারও বলল, আচ্ছা ভাইয়া। তুরজান বলল, তুবা বলল, আজকে তুমি ভার্সিটি থেকে কোথায় গিয়েছিলে? তুরজান বলল, কাজ ছিল কাছেই। রোজা তৎক্ষণাৎ বলল, মিথ্যা। তুরজান ভ্রু তুলে বলল, কেন? রোজা বলল, কারণ আপনি একজন প্রফেসর, আর ভার্সিটি টাইম প্রফেসরদের অন্য কোনো কাজ থাকে না। আমাদের অন্য প্রফেসররা তো ভার্সিটি টাইমে কোথাও যায় না। তুরজান এবার মনে মনে খুশি হলো। যাক, এর থেকে একটু একটু বউ বউ ফিল আসছে। বউয়ের মতো সব কাজের শিডিউলে হিসাব রাখছে, সাথে সব শাসন ফ্রি। তুরজানকে আবারও চুপ করতে দেখে রোজা বেজায় বিরক্ত। মনে মনে বলল, কি মানুষে এ, কে জানে, 1 মিনিট কথা বললে আর 58 মিনিট চুপ। গাড়ির ভেতরে পরিবেশটা একটু হালকা হয়ে গেল, কিন্তু তুরজানের মাথায় অন্য কিছু চলছে। আজকের ঘটনাটা সে সহজভাবে নিচ্ছে না। জুস পাঠানো ছেলেটা হয়তো সত্যিই ভুল করেছিল, কিন্তু তুরজানের মনে একটা জিনিস পরিষ্কার, রোজাকে অন্য কেউ যদি এভাবে সহজে অ্যাপ্রোচ করার চেষ্টা করে, না পারবে না, কারণ তার বউ তাকে না চিনেও তার প্রতি যথেষ্ট লয়াল। গাড়ি কিছুক্ষণ পর নেওয়াজ বাড়ির সামনে এসে থামলো। তুরজান গাড়ি থামিয়ে বলল, নেমে যা। রোজা দরজা খুলে নামতে নামতে বলল, ধন্যবাদ। তুরজান রোজার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, কিসের জন্য? রোজা চলে যেতে যেতে বলল, ড্রাইভার সার্ভিসের জন্য। তুরজান মাথা নেড়ে বলল, ঝামেলার মেয়ে একটা।
রোজা কথা শুনে পিছু ফিরিয়ে তুরজানকে জিভ দেখিয়ে ভেতরে চলে গেল। বাড়ির ভেতরে ড্রয়িং রুমে ঢুকতেই দেখা গেল মিরানের সাথে সে সোফায় বসে ফোনে কথা বলছে। রোজাদের দেখে ফোন রেখে দিয়ে বলল, এই তো এলি, এত দেরি কেন আজকে? তুবা হেসে বলল, আজকে একটু ঘটনা ঘটেছে। মিরান চোখ বড় করলো, তারপর বলল, কি ঘটনা? রোজা দ্রুত বলল, কিছু না। তুবা মুখ টিপে হাসছে। মিরান সন্দেহের চোখে তাকালো তুবার দিকে, তারপর বলল, তুবা তুই বল। তুবা নাটকীয় ভঙ্গিতে বলল, আজকে একটা ছেলে এসে। রোজা তুবার মুখ চেপে ধরে বলল, চুপ। মিরান এবার পুরো আগ্রহী হয়ে তুবাকে বলল, বল বল। তুবা মুখ থেকে রোজার হাত সরিয়ে বলল, এক ছেলে এসে রোজাকে ভাবি বলেছে। মিরান তড়িৎ বেগে বলল, কি? বলেই হেসে বলল, যাক, রোজাকে এবার জ্বালানো যাবে। এই মেয়ে সবসময় তাকে পস্তায়, আজ থেকে সেও রোজাকে পস্তাবে। মিরান উৎসুক জনতার ন্যায় বলল, তারপর তুরজান ভাইয়া এসে জুস ডাস্টবিনে ফেলে দিল। ততক্ষণে তুরজান বাড়িতে প্রবেশ করেছে। মিরান এবার তুরজানের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে বলল, সত্যিই ভাইয়া? তুরজান খুব স্বাভাবিকভাবে বলল, অজানা জিনিস খাওয়া উচিত না। বলেই নিজের রুমে পা বাড়ালো। মিরান মনে মনে বলল, হয় তুমি যে কি কারণে ফেলছো তা আমি ভালো করেই জানি। বউকে কারো জিনিস খেতে দেবে না, আর এখন এসে বলছো অজানা কারোর জিনিস খাওয়া উচিত না, আর আমি এটাই বিশ্বাস করে নেব? এত পাগল মিরান না। তবে রোজার সামনে কিছু বলল না, শুধু মাথা নাড়ালো। ভালো করেছো, সত্যি অজানা কারোর জিনিস খাওয়া উচিত না। রোজা গজগজ করলো, সবাই মিলে আমাকে বাচ্চা বানিয়ে ফেলেছো। আমি কি ছোট যে অজানা লোক এসে আমাকে কিছু খাইয়ে পাচার করবে? তুরজান তখন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, কারণ তুই এখনো বাচ্চাই। রোজা চিৎকার করলো, তারপর বলল, আমি বাচ্চা না। উপরে উঠে যাওয়ার সময় তুরজানের মুখে হালকা হাসি ফুটে উঠলো। মিরান রোজার দিকে তাকিয়ে বলল, বোনো, একটা সত্যি কথা বলবো? রোজা বলল, বলো। মিরান বলল, রাগ করবি না তো? বলল, সত্যি কথা বলবে তো রাগ করবো কেন? মিরান দুষ্টু হেসে বলল, তোকে কোনো কিডন্যাপার পাচার করবে না, কারণ তারা বুদ্ধিমান লোকদের পাচার করে। যা বলল, ভাইয়া। মিরান বলল, কি এত জোরে চিৎকার করিস কেন? করে ইঁদুর আর তেলাপোকাগুলো ভয় পাবে। রোজা বলল, ভাইয়া তুমি আমাকে ইনডাইরেক্টলি কম বুদ্ধিমান বললে। মিরান বলল, ইনডাইরেক্টলি কম হয়ে গেছে। আহারে সরি বোন, আমি তোকে ইনডাইরেক্টলি কম বুদ্ধিমান বলতে পারি বল? তুই আমার একমাত্র এবং একমাত্র বোন, তোকে আমি ডিরেক্টলি কম বুদ্ধিমান বলছি। রেহানা নেওয়াজ কিচেন থেকে বিকেলের নাস্তা বানাচ্ছিলেন। তিনি মিরানকে উদ্দেশ্য করে বলল, আসতে না আসতেই ভণ্ডামি শুরু। তুই পারিসও বটে। মেয়ে দুটো সারাদিন পর বাসায় এসেছে, আর তুই বকবক শুরু করেছিস। মিরান কি করলো? সে তো কিছুই করেনি। মিরান বলল, আমাদের পরিবার আজব পাবলিক মাইরি, কিছু না হলেও আমার দোষ, হলেও আমার দোষ। একটু থেমে আবারও নাটকীয় ভঙ্গিতে বলল, তা তোমার মেয়ে দুটো কয় বছর পর আসলো মা জননী? এমন ভাবে বলছে যেন কয়েকটা ঘন্টা না, কয়েক যুগ পর বাড়ি ফিরেছে। তানিয়া নেওয়াজ মিরানকে উদ্দেশ্য করে বলল, আব্বাজান এখানেই থেমে যান, আপনার মায়ের হাতে খুন্তি আছে। বাড়ির সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। তুবাও এই সুযোগে বলল, ছোট আম্মু, ভাইয়া তোমার হাতে মার বেশি মিস করছে, দুটো দিয়ে দাও তো, জানো তো ফকিরের ইচ্ছা পূরণ করতে হয়। মিরান তুবার দিকে তেরে আসতে গেলে তুবাও দৌড়ে সিঁড়িতে গেল, গিয়ে বলল, ছোট আম্মু, আমার হয়ে ফকিরকে দুটো বেশি দিও, জানোই তো আমি আবার দয়ামায়ের মানুষ। আর আজ রাহেলা নেওয়াজের কাছে ছিল। তোর এসে তানিয়া নেওয়াজকে বলল, বড় দাদু, আমি ফকিরকে দেখবো। রোজাও এই সুযোগে আরাজকে কুলে নিয়ে বলল, আরাজ ফকির দেখবি? আরাজ বলল, ফপি, ফকির দেখবো। মিরানকে দেখিয়ে বলল, তোর কাকু ফকির, মার খাওয়া ফকির। মিরান চেঁচিয়ে বলল, বনু। রোজা বলল, কি? তোমার জোরে কথা বলায় দেয়াল ফেটে যাবে। বলে আরাজকে কুলে নিয়ে সিঁড়িতে গেল। তুরজান ফ্রেশ হয়ে ততক্ষণে নিচে চলে এসেছে। রোজার কাছে এসে আরাজকে নিতে চেয়ে বলল, ওকে আমার কাছে দিয়ে যা। রোজা বলল, কেন? আমি আগে নিয়েছি, আপনার কাছে কেন দেব? তুরজান বলল, থাপ্পড়ে গালের মানচিত্র পাল্টে ফেলবো। এসেছিস 8 ঘন্টা হলো না, না ফ্রেশ হয়েছিস না নিজের রুমে গেছিস, আবার এখন মুখে মুখে কথা বলছিস। বলে আরাজকে রোজার থেকে নিয়ে নিল। রোজা ভেঙচি কেটে বলল, এই যে মিস্টার নেওয়াজ, কথা মুখে মুখেই বলে নিজের রুমে পা বাড়ালো। রাতে খাবার খেয়ে তুবা রোজা ঠিক করলো আজ তারা ছাদে যাবে। অনেকদিন হলো রাতে ছাদে যাওয়া হয় না, হলেও তাই দুজনে ছাদে যেতেই দেখা মিলল মিরানের। ফোনে কারোর সাথে ইমার্জেন্সি কথা বলছে। রোজাদের দেখে তড়িঘড়ি করে ফোন রেখে দিল। রোজা দৌড়ে গিয়ে মিরানের থেকে ফোন নিতে চেয়ে বলল, তুমি প্রেম করছো? আর আমরা জানি না, দেখি ভাবির ছবি দেখাও। মিরান বলল, তোর ভাবিকে? তোবা বোনো, আমার কপালে এত দুর্ভিক্ষ আসে নাই যে ছেলেদের সাথে প্রেম করব। আর কিছু বলতে গিয়েও তুরজান থেমে গেল। তুরজানকে দেখে বলল, ভাইয়া তুমি এখানে? তুরজান বলল, হ্যাঁ, কেন ছাদে আসা বারণ? রোজা বলল, এই আপনি আমার ভাইয়ার সাথে এমন ভাবে কথা বললেন কেন? তুরজান তোবার দিকে তাকিয়ে বলল, তুই সারাদিন রাত আমার সাথে উদ্ভট আচরণ করিস,
তুবাও তো কিছু বলে না। রাতের বাতাস ঠান্ডা, আর কেউ কোনো কথা বললো না। সবাই নিশ্চুপ হয়ে রাতের জ্যোৎস্না উপভোগ করলো। তুরজানের ফোনে একটা মেসেজ এলো, সমুদ্র নামে সেভ করা নাম্বারটা। মেসেজে বলল, ভাইয়া আজকের জন্য সরি। তুরজান রিপ্লাই করলো না। কিছুক্ষণ পরে আবারও মেসেজ এলো, ধন্যবাদ, আজকে আপনার জন্যই সাহস পেয়েছি। তুরজান এবার ছোট্ট রিপ্লাই দিল, নূরকে কষ্ট দিও না, জানো আমি আমার মাকে দেখেছি, মেয়েরা একটু পেলেই অনেকটা দিতে পারে। ওপাশ থেকে সঙ্গে সঙ্গে উত্তর এলো, কখনো না। তুরজান ফোনটা টেবিলে রেখে দিল। তার মাথায় এখন অন্য চিন্তা, রুজা। মেয়েটা তার জীবনে ঝড়ের মতো এসেছে, ঝামেলা করে, তর্ক করে, কিন্তু অদ্ভুতভাবে তার জীবনের শান্তিটাও যেন ওর সাথেই জড়িয়ে গেছে। তুরজান খুব আস্তে বলল, ঝামেলার মেয়ে। তারপর বাঁকা হাসলো। আর এদিকে সকালের হালকা রোদটা ডাইনিং রুমের বড় জানলা দিয়ে ঢুকছে। টেবিলে নাস্তা সাজানো পরোটা, ডিম, ফল আর চা। কিছুদিন তাজারুল নেওয়াজ আর মুস্তফা নেওয়াজ অফিসের জরুরি কাজের জন্য অনেক সকাল সকাল বেরিয়ে যান এবং আসেন রাত করে। রাতে সবার সাথে হালকা পাতলা কথাবার্তা বলেন। তাছাড়া এই এক সপ্তাহ বাড়িতে সময় দিতে পারেন না। রুজা চেয়ারে বসে আছে, কিন্তু কিছু খাচ্ছে না। চামচ দিয়ে শুধু প্লেট নেড়ে টুকা দিচ্ছে। তুরজান সেটা খেয়াল করে বলল, খাচ্ছিস না কেন? রোজা গম্ভীর মুখে বলল, ভাবছি। তুরজান বলল, কি ভাবছিস? রোজা বলল, আজকে যদি আবার কেউ জুস পাঠায় তাহলে কি করবেন? তোবার সাথে সাথে হেসে ফেললো। তুরজান শান্তভাবে চা খেতে খেতে বলল, ডাস্টবিনে ফেলবো। রোজা ঠোঁট ফুলিয়ে বলল, কৃপণ লোক, নিজের জীবনে একটা কিছু কিনে দিল না, আবার অন্যর জিনিসও নিতে দেবে না। ওটা আমাদের দুলাভাই হতে চলেছে। তুরজান বলল, তো? রোজা বলল, কিছু না। মিরান মাথা নেড়ে বলল, বোন তুই আর ভাইয়া বরং বিতর্ক প্রতিযোগিতায় নাম দে। রোজা ভ্রু তুলে বলল, মানে? তোবা বলল, মানে কথা বলার প্রতিযোগিতায় নাম দিবি দুজনে। রোজা বলল, দিব। বলল, তুই প্রথম হবি, ভাইয়া পারবে না তোর সাথে। রোজা বলল, জানি। তুরজান খেতে খেতেই বলল, জানবি তো, কারণ তোর মুখ থামবে না। ডাইনিং এ আবার হাসি ছড়িয়ে পড়লো। রাহানা নেওয়াজ বলল, তোরা আমার নাতনিটাকে কি পেয়েছিস বলতো? একটু বেশি কথা বললে কি হয়? রোজা ভ্রু উঁচিয়ে বলল, ও গ্রানি, আমার পক্ষে কথা বললে নাকি বিপক্ষে?